রসুলের ভালোবাসা বলে দিয়ে যায়। সাহাবীদের মধ্যে অনেক সাহাবী নবীর কদমে কালেমা পড়লেন। ইসলাম আজকে যত সহজ, ওই দিনে এত সহজ ছিল না, কত কঠিন। একজন কালেমা পড়লেন, সাহাবীর নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন গায়ের চাদর সরিয়ে ফেললেন। গায়ের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, গোশত জায়গায় জায়গায় নাই, সাদা সাদা ফেতফেতা হয়ে গেছে। হযরত ওমর ডাকতে বলেন, খাব্বাব রে, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল? তোমার পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত কেন? সাদা সাদা হয়ে গেছে কেন রে খাব্বাব? চোখের পানি দিয়ে খাব্বাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরাল মুমিনিন, আমার কোনোদিন বসন্ত হয় নাই, তাহলে পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নাই, কারণ কি? সাদা সাদা হয়ে গেছে, কারণ কি? হযরতে খাব্বাব ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি শুনে নেন, কালেমার জন্য আমার জীবন চলে গেছে এইভাবে। হুজুর, আমি যেই দিন কালেমা পড়লাম, আমি ছিলাম কামার, লোহা দিয়ে আমি অস্ত্রপাতি বানাইতাম, কয়লাগুলি আগুন দিয়ে গরম করলাম, কাফেররা এসে আমারে ধরে হাত পাগুলি চরমভাবে বেঁধে ফেলল। আমিরুল মুমিনিন, শুধু কালেমা পড়ার অপরাধে ওরা ওই আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমারে চিৎ করে শুয়াইয়া, আমিরুল মুমিনিন, ওরা 10-12 জনে পাথর চাপা দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখত। প্রচণ্ড গরমে আগুনের কয়লাগুলি আমার চামড়ারে পুড়াইয়া পুড়াইয়া আমার চামড়ার ভিতর থেকে রক্ত আর চর্বিগুলি পড়ে পড়ে কয়লা নিভে যাইত। আমি ছটফট করতে থাকতাম হুজুর, এরপরে ওরা আমার ছাড়ত না। আমিরুল মুমিনিন, কোনোদিন আমার বসন্ত হয় নাই। এটা ছিল কালেমার বদলা, কালেমার জন্য আমার পিঠের গোশত চলে গেছে। হুজুর, আমার দেহ থেকে, কলিজা থেকে ওরা ঈমান নিতে পারে নাই। পিঠের চামড়া চলে গেছে, কলিজা থেকে ওরা ঈমান নিতে পারে না। আমিরুল মুমিনিন, ওরা আবার ওই কয়লাগুলি গরম করলো, আবার কয়লাগুলি গরম করিয়া আবার উত্তপ্ত করলো, আগুন বানাইলো, আঙ্গার বানাইলো। ওই কয়লার আঙ্গারগুলি মাটির মধ্যে বিছাইয়া ওই ঘা অবস্থায় ওরা আবার আমার চিৎ করে শুয়াইয়া আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। হুজুর, এবার গোশতগুলি পুড়ে পুড়ে চর্বি গলে গলে কয়লা নিভে যাইত। আমি চিৎকার করতাম, ছটফট করতাম, ওরা আমার ছাড়ত না। হুজুর, ওই অবস্থার কারণে আমার পিঠের গোশতগুলি উঠে চলে গেছে, আমার পিঠের মধ্যে আজ গোশত নাই। জায়গায় জায়গায় গোশতগুলি চলে গেছে, চামড়াগুলি চলে গেছে। আমিরুল মুমিনিন, এইগুলি কালেমার বদলা, কালেমার জন্য ওরা আমার পিঠের চামড়া নিয়ে গেল, কিন্তু হুজুর আমি আমার ঈমান কলিজা থেকে নিতে পারে নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। লালমার মুসলমান, আজকে আমরা আজান দিলে কেউ আমাদেরকে নিভাই না, আমন্দ বলে না। মসজিদে নামাজে দাঁড়াইলে কেউ নিষেধ করে না, মসজিদ বানাইলেও নিষেধ হয় না। আহা, মাদ্রাসা বানাইলেন, কেউ নিষেধ হয় না। সবাই টাকা পয়সা দিল, সাহায্য করলো, কিন্তু ওই দিন কালেমা পড়ার কারণে তাদের পিঠের চামড়াগুলি চলে গেল। আরেকজন সাহাবী ছিলেন বেলাল, বলছেন হুজুর, বেলালের ওয়াজ আমার শোনাইবেন। হযরত বেলালের জীবনী কি করে শোনাবো বলেন? একজন সাহাবী নিজের জীবনের সব উজাড় করে দিয়ে নবীরে ভালোবেসে গেল। সাহাবীর নাম হযরতে বেলাল। বেলালরে এত পরিমাণে নির্যাতন বেলালকে করা হয়েছিল, বেলালের মতো এত অধিক সময় নির্যাতনের শিকার কেউ হয় নাই।
হযরত বেলালের মতো এত মার কারো নসিবে জুটে নাই। কালেমার কারণে বেলালকে এমন ভাবে মারা হতো, দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত। কত রজনী বেলালের শরীরের যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই, কতদিন ক্ষুধায় থেকে থেকে বেলাল এ জীবন পার করে দিয়েছে। ক্ষুধায় থেকে কতদিন ক্ষুধায় থেকে জীবন পার করে দিয়েছে বেলাল। হাজিরিন, এইভাবে জীবন পার হয়ে গেল ক্ষুধায় ক্ষুধায়, মারি মারি গলার মধ্যে রশি বেঁধে বেলালকে নিয়ে যাওয়া হতো মরুতে। রোর মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে আসা হতো। কোন রকম দম আসতো যাইতো, আর শুধু আহাদ আহাদ বলে বেলাল কান্ত। একটাই জবানে বাক্য ছিল, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আরে নবীর উম্মত লালমাইবাসী, কথাগুলি শুনে যান বাবাজি, কথাগুলি ভালো করে শুনে যাবেন। আল্লাহ নবীর সাহাবী জীবনের সব উজাড় করে দিয়ে আল্লাহর কালেমার জন্য কষ্ট করে গেলেন। একজন কৃতদাস, নিগ্র, বংশীয় না, চেহারাও নাই, অর্থবিত্ত কিছুই নাই। আবু বকর ওই জমানায় প্রায় 40,000 দিরহাম দিয়ে তাকে কিনে নিয়ে আসলেন, এনে আজাদ করে দিলেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে মদিনার আজান প্রবর্তন হলো। আল্লাহর নবী বলেন, আমার মুয়াজ্জিন হবে বেলাল। বেলাল রে আজানগুলি, বাক্যগুলি শিখাই দাও। শিখানোর পরে বলল, বেলাল যাও আজান দাও, শোনানো। আবু দাউদের ভিতরে 519 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী রাসূল করিমের সাহাবী, তার জীবনীর বর্ণনার মধ্যে আসছে, তিনি বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল উঁচু মসজিদে নববীর সাথে। এই ছাদের উপরে দাঁড়ায় তিনি আজান দিতেন। চলে যাইতেন, ওই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আজান দিতেন। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ ছিল উঁচু মসজিদে নববীর পাশে। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। আল্লাহু আকবার। বেলালের আজানের ফুয়ুজুত এতই জটিল এবং কঠিন, এতই হৃদয় স্পর্শী ছিল, আজান দিলে সাহাবীরা ঘরে থাকতে পারত না। এতই ফুয়ুজুত ছিল বেলালের আজানে, এতই মজবুত ফুয়ুজুত ছিল। দীর্ঘদিন বেলাল আজান দিলেন। দীর্ঘদিন নবীর মুয়াজ্জিন যেখানে যাইতেন বেলাল সাথে যাইত। বেলাল আজান দিত, আল্লাহু আকবার।
বেলালের আজানে নবী নামাজ পড়াইতেন। দীর্ঘদিনের সাথী হযরত বেলাল, আমার নবীর ইন্তেকালের সময় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল নবীজি। মদিনার অবস্থা এতই কঠিন হলো, নবী নাই, এই কথা সাহাবীরা মানতেই পারতেছে না। রাসূল নাই, বুঝতেই তো পারতেছেন নবী নাই। এ কথা শুনিয়া সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল, নবী নাই, নবী নাই। সারা মদিনার ভিতরে কান্নার রোল, নবী নাই, রাসূল নাই। নবীর একজন সাহাবী পাগল পারা হয়ে গেলেন, বেলাল নির্বাক হয়ে গেলেন। সাহাবীরা কান্না করে যেখানে সেখানে। রাসূল কারীমের একটা প্রাণী বাহন ছিল উট, নাম ছিল কাসওয়া। আপনারা জানেন উট যখন কান্না করে মানুষের মতো কান্না করে। এই কাসওয়া উট একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিল। আল্লাহ তার খাবার পানি কেউ তারে খাওয়াইতে পারে নাই। 3 দিন পর্যন্ত উট নবী বিরহে কেঁদেছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। 3 দিন পরে উট একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে বিরহ বেদনা সহ্য করতে না পারে আত্মাহুতি দিয়েছিল। যদিও প্রাণীদের কোনো শরীয়ত নাই, এই জন্য এই আত্মাহুতির কোনো শরীয়ত আসবে না। কিন্তু একটা প্রাণী নবীর ইশক সহ্য করতে না পারে জীবন দিয়ে দিল উট। আল্লাহু আকবার! তাহলে সাহাবীদের কলিজার হালত কেমন হয়েছিল। হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন। ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে তিনি লিখতেছেন, বেলাল আজান বন্ধ করে দিলেন বটে, আজান আর দিবেন না। হলফ করলেন, নিয়ত করলেন, আর কোনোদিন আমি আজান দেব না। হযরত আবু বকর অনুরোধ করলেন, আজান দিলেন না। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, নবীজির এই দৃশ্যগুলি দেখে বেলাল আর সহ্য করতে পারত না। রওজা শরীফ দেখলে কান্নাকাটি করত, হুজরা শরীফ দেখলে তার কলিজায় মানত না। দেখবেন কিছু মা এই সন্তানের কবর দেখে বসে বসে কাঁদে, কাপড় চুপুর দেখে বসে বসে কাঁদে। সন্তান মারা গেলে খাটটা ধরে মা কাঁদে, সন্তানের ঘরের দিকে তাকায় কাঁদে, স্মৃতিচারণ করে মা কাঁদতে থাকে। বেলালের ওইরকম কলিজা ফেটে ফেটে কান্না সে সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আয় আয়, আমি নবীর জিয়ারতে আয়। বুঝতেই পারতেছেন একজন সাহাবী কি করে রাসূলকে ভালোবাসা দিলেন। নবী তার স্বপ্ন ডাকতে গেলেন। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি ঘটনাটা লিখেছেন। আল্লামা ইমাম ইবনে কাসির আত-তারিখের মধ্যে লিখেছেন। ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার মধ্যে লিখেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লিখেছেন। অনেক অনেক কিতাবের মধ্যে এসেছে। হযরত আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আল্লাহ খানের উপরে বেলাল চলে আসলেন মদিনায়। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কাঁদতে লাগলেন হামাগুড়ি দিয়ে দিয়ে। আর পাগলের বেশি কাঁদতেছিলেন বেলাল। কান্না এত জটিল, সহ্য করতে পারতেছিলেন না। নবী বিরহ বেদনা এত কঠিন। এই প্রেম দলিল দিয়ে হয় না রে বাবা। রসুলের ভালোবাসা দলিল দিয়ে হয় না, নবীর ভালোবাসা কলিজার ভিতর থেকে আসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের ভালোবাসা কলিজার ভিতর থেকে আসে, দলিল দেওয়া হয় না। আশিক রসুল হযরত বেলাল বসে বসে রওজা মুবারকে কান্দে, হুজুর আমি আসছি,
গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। বুঝতেই পারতেছেন নবীজি তাকে রওজা মুবারকে ডেকে আনছেন। এটা চারটিখানি কথা না, সবার নসিবেই এটা জুটে না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, এসে দেখে নবীর মুয়াজ্জিন উপস্থিত, কান্নাকাটি চলতেছে। সংবাদ ছড়িয়ে গেল, নতুন মুয়াজ্জিন ডেকে বললেন, সাহাবীরা, নবী মুয়াজ্জিন আসছি। মসজিদে নববী সাহাবী দিয়ে ভরিয়া গেল। সব সাহাবী একই কথা, বেলাল আজকের আজানটা তুমি দাও। বেলাল রে, কতদিন হলো তুমি আজান দাও না। বেলাল বলেন, আমি হলফ করছি, নিয়ত করছি নবীর ইন্তেকালের পরে আর আজান দিব না আমি। উনি আর আজান দেন নাই কখনো। ওই একটা আজান দেওয়ার জন্য সাহাবীরা অনুরোধ করতে লাগলেন। বেলাল বলে, না, আমি কোনো দিন আজান দেই নাই, নবীর ইন্তেকালের পরে আর দেব না। আমি কারে আজান শোনাবো? বেলালের একই চিন্তা, তার কলিজায় ব্যথা। আমি আজান দিলে নবী আসতো, নামাজ পড়াইতো, নবীর সামনে আমি আজান দিতাম। আহা, নবীর আশিক কানতে লাগলেন। সাহাবীরা বলো, আমাদের কথায় বেলাল আজান দিবে না। যাইয়া দেখো হাসান আর হুসাইন আসেনি। হাজরাতে হাসান আর হুসাইন দুইজন ডেকে আনা হলো। দেখতে নবীর মতো ছিল তারা, নানা চেহারা পাইছিলেন দুইজন আসার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন। এই ভালোবাসার দৃশ্য আমি বলে বুঝাইতে পারবো না। এই দৃশ্যখানা দেখার পরে মদিনায় সাহাবীরাও কেঁদে দিয়েছে। নানার মুয়াজ্জিনকে ডাক দিয়ে ইমাম হাসান বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আজান দাও না গো। নানার মুয়াজ্জিন, যাও মিনারায়, আজকে আজান শোনাও, যে আজান নানারে শোনাইতা। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। হাজরাতে বেলাল দৌড়াইয়া ওই ছাদের উপরে উঠছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ফয়জুদ তাহাজ্জুদের সময় সারা মদিনার রন্দে রন্দে ছড়িয়ে পড়ল আজান। সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, মহিলারা বের হয়ে দৌড় মারছে, ছোট ছোট বাচ্চা যুবকরা বের হয়ে দৌড় মারছে। কারণ মদিনার মানুষ কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসত। সব সাহাবী পাগল পাড়া হয়ে দৌড় মারছে। আল্লাহ মসজিদে নবীতে আসে, সাহাবীদের একটা আওয়াজ, নবী বুঝি ফিরে আসছে রে, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকামের মধ্যে লেখেন, সারা মদিনায় রব উঠল, নবী কি ফিরে আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনার সাহাবীরা গুনগুন করে কান্না শুরু করলো। মদিনাতে কান্নার রোল পড়ে গেল।
আহা, নবীর ইন্তেকালের পরে এইভাবে আর সাহাবীরা কখনো কাঁদে নাই। যখন বেলাল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সারা মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না তারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। বুঝতে পারতেছেন মদিনার মাটি কেঁপে উঠছে রসুলের ইশকে। বেলালের আযানে মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। পৃথিবী বিখ্যাত ইমামরা লিখতেছেন মাটি পর্যন্ত কেঁপে উঠছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। যদি মাটি স্থির থাকতে না পারে, জমিন স্থির থাকতে পারে নাই, তাহলে সাহাবীদের কলিজা কি করে স্থির হবে বলেন? বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আযান দিতে পারেন নাই। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আযান দিতে পারেন নাই। তিনি বুঝতেই পারতেছেন সেই দিনের হালত কত কঠিন প্রেম ছিল। সারা মদিনাতে কান্নার রোল। আহা, এত কঠিন অবস্থা, এমন মায়াবী অবস্থা, এমন প্রেম, এমন রসুল ভালোবাসা কেউ কোনোদিন আর দেখে নাই। আর কোনোদিন মদিনায় এ হালত আর হবে না। কারো আজানে জমিন কাঁপবে না, কারো আজানে মদিনার মানুষ এইভাবে আর কাঁদবে না। উপস্থিতি এই প্রেম দলিল দেওয়া হয় না। রসুলের ভালোবাসা দলিল দিয়ে আদায় করা যায় না। বাজান এটা অন্তর থেকে আসে। যার অন্তরে রসুলের মহাব্বত আছে তার অন্তরটাই জিন্দা অন্তর। কথা বলেন ঠিক কিনা? যার অন্তর থেকে ইশকে রসুল চলে গেছে অন্তর মরে গেছে, অন্তর মরা। ইশকে রসুল যার অন্তরে নাই অন্তর মরা। ইশকে রসুল যে অন্তরে, অন্তরগুলি জিন্দা 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 জিন্দা। বাবা, অর্থবিত্ত এইগুলি দিয়ে রসুল পাওয়া যায় না। যদি সৌন্দর্য আর অর্থবিত্ত দিয়ে নবী পাওয়া যাইতো তাহলে আবু জেহেল পাওয়া যাইতো, বেলাল পাইতো না। বেলাল নবী পাইছে, আল্লাহ পাইছে ইশক দিয়ে, ভালোবাসা দিয়া, কলিজা দিয়া, চেহারা দিয়ে না। আল্লাহর দরবারে চেহারার কোনো মূল্য নাই, আল্লাহর দরবারে সম্পদের কোনো মূল্য নাই। আল্লাহর দরবারে কৃতিত্ব, জনপ্রিয়তা আর বিরাট বড় এলেম, এই বিরাট বড় জ্ঞান, অনেক সার্টিফিকেট, অনেক সম্পদ, অনেক বড় ক্ষমতা, এইগুলি আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য নাই। আল্লাহর দরবারে তাহাই মূল্য হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে তারই দাম হবে যার অন্তরে আল্লাহর ভয় বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি তারই দাম আল্লাহর দরবারে বেশি। কথা বলেন ঠিক না বেঠে? তারই মর্যাদা আল্লাহর কাছে, তার মর্যাদা আল্লাহর কাছে, অন্যথায় হবে না। পৃথিবী বিখ্যাত একজন ফকি ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি একদিন বলতেছেন, আমি কাবায় বহুদিন হলো বৃষ্টি হয় না, তো বৃষ্টির অভাবে কাবার চত্বরে মানুষ চারপাশ ঘিরে ধরে প্রত্যেক দিন দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। তো বৃষ্টির অভাবে কাবার আশেপাশে খরা পড়িয়ে ঘাস তরুলতা পাতা মরে গেছে, খেজুর গাছগুলি শুকাই যাচ্ছে। এত উত্তাপ এবং এতই পরিমাণে তাপ আসছে, তো সহ্য করতে না পারে সব কাবাবাসী, হেরেমবাসী, মক্কাবাসী সবাই কাবা ঘর ধরে শুধু কান্নাকাটি করে, কিন্তু দোয়া কবুল হয় না। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনি ওনার একটা কিতাবের ভিতরে তিনি ঘটনাটা লিখতেছেন। তা আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি একদিন হাতিমে কাবা থেকে দূরে
এক জায়গায় চুপচাপ বসে আছি, দেখি কাবাবাসী আজকে কি করে। তো সমস্ত কাবার মক্কার আহলুল মক্কা যারা ছিল তারা সব উপস্থিত হইয়া হেরেমের চারপাশে, হাতিমে কাবার চারপাশে ভিড়ে ধরে দাঁড়াইয়া তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, কিন্তু বৃষ্টি হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এমন সময় দেখি একটা লোক আসছে, তার এই জুব্বা খুব মোটা, পশম দিয়ে বানানো, জায়গায় জায়গায় সিরা, তালি দেওয়া, পট্টি দেওয়া, এরকম খুব ক্ষীণ, দুর্বল, নিগ্র, কালো চেহারা, চুল দাড়িগুলি এলোমেলো, এবং তার আরেকটা চাদর আছে, ওটাও পশম দিয়ে বানানো, এটাও জোড়া তালি দেওয়া, জায়গায় জায়গায় সিরা ফাড়া, এরকম খুব ক্ষীণ, দুর্বল, হীন একজন দরিদ্র ব্যক্তি এসে ওই চাদরটা মোড়া দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, সে বুঝতে পারে নাই যে আমি তার কথা শুনতেছি। সে আমার থেকে একটু দূরে বসে হাতটা বাড়াইয়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, পাপের কারণে তুমি বৃষ্টি দিচ্ছ না আমি জানি। আল্লাহ, তোমার এই গোলাম এতদিন আসে নাই, আজকে তোমার এই গোলাম তোমার হেরেমের পাশে এসে হাত তুলছে। আল্লাহ, আজকে তুমি যদি বৃষ্টি না দাও, তোমার এই গোলাম কাবা থেকে আজকে যাবে না। আল্লাহু আকবার। না হয়েছে না? আরো জোরে বলেন। ক্ষীণ, দুর্বল, চুল দাড়িগুলি এলোমেলো। শোনেন, আপনারা আমাদেরকে দেখেন, আমাদের চেহারা চকচক সুন্দর, অনেক সুন্দর দেখা যায়, জুব্বা জাব্বি গায়ে দিয়ে এই আমরা পাগড়ি ফুগড়ি দেখে ভাবতেছেন অনেক বড় হুজুর, বিরাট বড় আমলদার, কিন্তু না। এই আল্লাহর বান্দাদের ভিতরে এমনও কিছু বান্দা আছে যাদেরকে হীন ও দুর্বল দেখেন, তার জীবনের কোন আমল আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা জানি না। কথা কন না কেন? এই জন্য অবহেলা করা যাবে, কাউরে অবহেলা করা যাবে না। আমি বড় হুজুর, মুফতি সাহেব, ফরিদি সাহেব, বিরাট বড় বক্তা তক্তা, জনপ্রিয়তা হয়ে গেছে, আমি যদি এরকম একজন দিকে ধাক্কা দিয়ে সরে দেয়, মেয়ে সরে যাও, না, এটা হবে না। ওই ব্যক্তিও আল্লাহর কাছে আমার চাইতে হাজার গুণে, কোটি গুণে উত্তম হইতে পারে। কথা ঠিক কিনা? এমন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। খুব মনোযোগ দেন। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব আসছে, আমরা সবাই বলি না মারহাবা। আজকে আমাদের প্রধান অতিথি না, আমাদের প্রধান অতিথি সাহেব জনাব মুজিবুর রহমান মুজিব সাহেব, চেয়ারম্যান মহোদয় আসছে, আমরা খুশি হয়েছি। মারহাবা কন্যা। শত ব্যস্ততার ভিতরেও এই মাহফিলে এসে উনি রনক বৃদ্ধি করছেন। আমাদের সম্মানিত সভাপতি, আমি মুকদ্দমা দিইনি, আর আমাদের মিনিস্টার হুজুর কেবলা তো তিনি বসে আছেন, উনি একজন আল্লাহর অলির আওলাদ। মারহাবা বলবেন না? নসল তো অলিদের নসল, কি কথা কন ঠিক কিনা? নসল কি? অলিদের নসল। উনি অলির আওলাদ, তার মানে ওনার নসল, ওনার রক্ত অলিদের রক্ত। আর ওনাদের পূর্বপুরুষরা তো হজরতে নূর মুহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহর গোলাম ছিল, খাদিম ছিল এবং খলিফা ছিল, সেখান থেকে তারা এই বরকত পাইছে। তো হুজুর আসেন, হুজুর দোয়া করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, হুজুর আসবে, হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে। আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, সভাপতি সাহেব আসছে, কেউ উঠবেন না, ওঠা লড়াচড়া করবেন না, কথা বুঝে যান। আজকে আমরা অনেক সময় নিজেরা অনেক কিছু ভাবি, এটা করা যাবে না। কথা ঠিক কিনা? অর্থ হোক, বিত্ত হোক, সম্পদ হোক, যাই হোক, এই জ্ঞান হোক, গরিমা হোক, আমি যত বড় আল্লাহ আমার উপরে নিক না কেন, ছোটকে কখনো ছোট মনে করা যাবে না। এই হীন ও দরিদ্র ব্যক্তি আল্লাহর দরবারে মর্যাদামান হয়ে যেতে পারে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ওই হীন ও দুর্বল লোকটা, উনি এই চাদরটা মোড়া দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার এই গোলাম এতদিন আসে নাই, আজকে তোমার গোলাম আসছে, এই কাবা থেকে তোমার গোলাম আজকে ফিরে যাবে না, বৃষ্টি দিতেই হবে আল্লাহ, বৃষ্টি না দিলে আজকে যাবই না আল্লাহ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি দেখি একবার ওনার হাতের দিকে তাকাই, আবার আসমানের দিকে তাকাই, দেখলাম দোয়া করতেছে আর কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, বৃষ্টি না দিলে আজকে যাবই না, বৃষ্টি এক্ষুনি দাও আল্লাহ, দেরি করো না আল্লাহ, এখনই পাঠাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত ফকিহ, এমন কোন ফিকের কিতাব নাই যে ওনার নাম না আছে, এত বড় আলেম। তিনি বলতেছেন, আমি দেখলাম
আল্লাহর আকাশে মেঘ জমে গেল আর অঝোর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চেহারা দেখে কি আল্লাহ বিচার করে? অর্থ দেখে বিচার করে? এলেম দেখে বিচার করে? ক্ষমতা দেখে বিচার করে? আল্লাহ বিচার করে কালবে আল্লাহর গোলামি আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। সে দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, সাধারণ শ্রমিক হতে পারে, একবারে ক্ষীণ ও দুর্বল ব্যক্তিও হতে পারে, একজন ভিখারিও হতে পারে। তবে একটা ভিখারিও আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি হতে পারে। সে ভিক্ষা করতে আসছে, সে তো অসহায় অবস্থায় আসছে, সে চুরি করে নাই, সে হাত পাচ্ছে হালাল রুটি, তাকে ছোট করে দেখার সুযোগ নেই। ছোট করে দেখবেন না, সে ভিখারি আপনার কাছে আসছে, নিরুপায় হয়ে বিপদে পড়ে আসছে। বিশেষ করে বৃদ্ধা ভিক্ষুক যারা আছে এদেরকে কখনো মাহরুম করবেন না। এরা বিপদে পড়ে আসে, ক্ষীণ, এরা দুর্বল, অসহায়, একেবারেই অসহায়তা এবং ক্ষীণ, খুব দুর্বল। ধমক দিবেন না কখনো। আল্লাহ বলছেন, হাবিব আপনি তো কখনো ভিক্ষুকরে ধমক দিবেনই না। আপনার উম্মতকে শিখায়েন তারা যেন কোনো সায়েলকে, কোনো ভিক্ষুকরে যেন ধমক না দেয়, কোনো সায়েলকে যেন ধমক না দেয়। অনেকে দেখা যায় এই ত্রাণ দান দেওয়ার সময় অনেকে ধাক্কা দেয়, ধমক দেয়, এটা ঠিক না, অন্যায়। আল্লাহ কোরআন নিষেধ করছে, হাবিব আপনি তো ধমক দিবেনই না, আপনার উম্মতকে শিখায়েন যে তারা যেন সায়েলকে, ভিক্ষুককে যেন কখনোই ধমক না দেয়। বৃদ্ধা যারা ভিক্ষুক আসে কখনোই ধমক দিবেন না, কখনোই তাদেরকে ধাক্কা দিবেন না, বাজে কথা বলবেন না, মনে কষ্ট দিবেন না। কিছু না পারলেও আদবের সাথে ক্ষমা চেয়ে নেবেন। আর যদি কিছু দিতে পারেন তো কিছু না কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করবে, বিদায় করবে। বাবাজি তারা অত্যন্ত দুর্বল, ক্ষীণ অবস্থায় আপনার কাছে হাত পাতে। সে চুরি করতে আসেনি, সে আপনার কাছ থেকে 2টা পয়সা নিয়ে হালালভাবে খাইতে আসছে।